ওইটা পড়ে না গেলে আরো হতো, হয়ে যেত। আপনাদের আজকে রসে ভিজানো চিতই পিঠা দেখাবো। তার জন্য দেখুন খেজুর গাছ থেকে রস পাড়া হচ্ছে, একদম গ্রামের খাঁটি খেজুরের রস, কোনো ভেজাল নেই। নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা রসে ভিজানো চিতই পিঠা রেসিপি তৈরি করব। তার জন্য দেখুন খেজুর গাছ কাটা হচ্ছে, সেটা আপনাদের দেখাতে পারলাম না। গাছ থেকে রস পাড়া হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম খাঁটি খেজুরের রস। এখন আর গাছে ওঠা লাগে না। দেখুন গাছের উপর থেকে দড়ি বেঁধে নিচে রসটাকে নামানো হচ্ছে, রসটা পাড়া হচ্ছে। অনেকটাই কিন্তু রস হয়েছে। রসে কিছু নোংরা থাকতে পারে, এর জন্য রসটাকে সেকে নেওয়া হচ্ছে। রসটাকে জাল করা হবে। খুব ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো নোংরা না থাকে। এবার কড়াই ধরে কাঠের উনানে আজকে সব কিছু হবে। এতদিন তো আপনাদের গ্যাসের উনানে দেখিয়েছি, আজকে একদম গ্রামে কাঠের উনানে রান্না। রসটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে। রসটাকে জাল করতে করতে একটা ফেনা মতো তৈরি হবে রসের ওপরে। একদম কড়াই দেখবেন ভরে যাবে, তারপরে আবার আস্তে আস্তে কমে যাবে। তারপরে যে ফেনাটা থাকবে সেটাকে উঠিয়ে ফেলতে হবে। ওই ফেনাটা থাকলে মানে রস দিয়ে যদি আপনি গুড় তৈরি করেন তাহলে কিন্তু খুব একটা ভালো হয় না। এই জন্য ফেনাটা উঠিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, ফেনাটা একদম কমে গেছে। এবার ওপরের যে ফেনাটা রয়েছে ওটাকে আমি উঠিয়ে ফেলে দেবো। ওই ফেনাটা থাকলে রসটা খেতেও ভালো লাগে না। আর যেহেতু আজকে আমি চিতই পিঠা করব, রসে ভিজানো চিতই পিঠা, সেহেতু আজকে গুড় তৈরি হবে না। রসটাকে হালকা করে জাল করে নেব, হালকা লালচে। দেখুন বন্ধুরা, রসটা জাল করা হয়ে গেছে। খুব বেশি জাল করলে কিন্তু আবার পিঠে সেদ্ধ হবে না। এবার যে ছাঁচে আমি চিতই পিঠাটা তৈরি করব তার গায়ে হালকা করে তেল মাখিয়ে নেব, তাহলে পিঠাটা আর লেগে থাকবে না। আগে তুষ মাখিয়ে নিত না, তুষ পোড়ায় নিত। রসটাকে নামিয়ে রেখে এবার আমরা পিঠাটা তৈরি করব। ছাঁচটাকে গরম করতে বসিয়ে দিলাম। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য লাগবে চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু খুব বেশি মিহি হলে হবে না, একটু দানা দানা হলে চিতই পিঠাটা খুব ভালো হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আর এই নর্মাল জল দিয়েই আমরা ব্যাটারটা তৈরি করব, কোনো গরম জল কিন্তু আমি ইউজ করছি না। নর্মাল জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। দেখুন বন্ধুরা কতটা ঘন হবে ব্যাটারটা, আর কিভাবে তৈরি হচ্ছে আপনারা দেখতে থাকুন। গ্রামের দিকে কিন্তু এই পিঠাটিটা সবাই খুব ভালো তৈরি করে। শহরের মানুষ অতটা পিঠা খেতে পছন্দ করে কিনা জানি না, কিন্তু গ্রামের মানুষ কিন্তু শীতের সময় পিঠা খেতে খুবই পছন্দ করে। আর পিঠা জিনিসটা শহর গ্রাম কি সবারই পছন্দ, তবে গ্রামে মানুষ বেশি এই পিঠাগুলো তৈরি করে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করে ব্যাটারটা তৈরি করা হয়েছে। এবার আমি সেই ছাঁচের ভেতরে ব্যাটারটা দিয়ে পিঠাটা তৈরি করব। ব্যাটারটা দিয়ে দিলাম চিতই পিঠার সেই ছাঁচের ভেতরে। ছাঁচটা খুব ভালো গরম হয়ে গেছে, আর খুব ভালো করে কিন্তু গরম করেও নিতে হবে। আপনাদের বুঝতে হবে যে কতটা গরম হলে পিঠাটা দেওয়া যাবে। ব্যাটারটা ছাঁচে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতো ঢেকে মিডিয়াম জাল দিতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম জালে ঢেকে দিতে হবে। এমনভাবে ঢাকনাটা দিতে হবে যাতে ওর ভেতরের হাওয়াটা বেরিয়ে না আসে, তাহলে তাড়াতাড়ি পিঠাটা ফুলেও যাবে আর সেদ্ধও হবে। 10 মিনিট পরে আপনাদের আলগা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর পিঠা তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কত সহজে উঠে যাচ্ছে। চিতই পিঠা কিন্তু একদম রেডি। এবার রসে ভিজিয়ে সারা রাত রেখে দেবো, কারণ চিতই পিঠাটা বিকেলে বানানো হয়েছে। আপনারা যদি সকালে বানান তাহলে সারাদিন ভিজিয়ে রেখে দিতে হবে। রসে ভিজিয়ে সারাটা রাত রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, চিতই পিঠাটা কত সুন্দর ভিজে গেছে। রসে ভিজানো চিতই পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর কতটা টেস্টি। তাহলে আপনারা ওইভাবে তৈরি করুন।
খেজুরের রসে ভিজানো চিতই পিঠা একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন আপনারা।